আজকে 30টা পার্সেল ভাগে পেয়েছি, আর এই 30টা পার্সেল ডেলিভারি করতে ক ঘন্টা সময় লাগলো সেটাই তোমাদের বলবো। হ্যালো কাছের মানুষ, দূরের মানুষ, সবাই কেমন আছো? আমি নীল লোহিত, ডেলিভারি বয়, আর আমি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করি। মানে 30টা পার্সেল, তারপর ব্যাগ এতটা ভারী, মানে ভেতরে দুটো বাপারে ভারী ভারী পার্সেল আছে। প্রথম পার্সেল আজকে এখানে ডেলিভারি করিব, মানে কাস্টমারের সাথে আমার নৌকায় দেখা হয়ে গেছে, কাস্টমারের বহু দূরে, তো ভাবলাম যে এখানে ডেলিভারিটা করে দিই আর কি। আর এই আমাদের গোসাই চলে এসছে, চলে যাবে সবাই। তো পার্সেলটা একদম তলায় ভরা। দিদি আছো? 9:40 বাজে, এখন সেকেন্ড ডেলিভারিটা করবো আমি। ভারী ভীষণ। তাই কে জিম করবে তুমি? বাহ, নাও। এটা হচ্ছে 3 নম্বর পার্সেল, কাস্টমার বাড়িতে নাই পড়া দিকে যায়, ঠিক আছে। ওপেন বক্স ছিল, আমার চেনা কাস্টমার, ওপেন করে দিলাম। এই কাস্টমারের দিদাকে আমি দিয়ে দিলাম। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কি রাধেশ্যাম বাবু বলতে পারি? হ্যাঁ, এই পার্সেল আছে, অনুরাগ দিয়ে তোমাদের বাড়িতে দিয়ে দিতে বলে নিয়ে যাও তো। কাস্টমার ভাইয়ের বাড়ি আর যেতে হলো না, কাস্টমারকে এই রাস্তায় পেয়ে গেলাম, এই রাস্তাতেই পার্সেল দিয়ে দেবো। এটা হচ্ছে 10 নম্বর ডেলিভারি। এখন বাজছে, দাঁড়া দেখলি 10টা 20 বাজছে, এখন দেবো আমি 10 নম্বর ডেলিভারি। এটা এই পার্সেলটা দেবো। বাবারে লুকিং গ্লাস তো, হ্যাঁ বিশাল ব্যাপার। আমি এটা লাগাবো ভেবেছিলাম, লোকে ছাপড়ি ছাপড়ি বলছে দিয়ে আর লাগাইনি। ঋষি মশাই আসেন আসেন। ঋষি মশাই বসেন পূজায়। ঋষি মশাইয়ের পার্সেল এসছে, এটা দেবো। ঋষি আছে বললো, বলছে ঋষি মশাই বসেন পূজায়। খুব সুন্দর লাগছে ব্যক্তি লোকটা তোমাকে। 10টা 45 বাজছে, এটা হচ্ছে আমার 20 নম্বর ডেলিভারি। আর কাস্টমার ভাইয়ের এটা হচ্ছে জুতো, পুজোতে পরিবে, তা যে দিতে এসছি। লাও, চুলগুলো দেখেছো শোনো আমার মানি। নাম্বার পার্সেলটা ডেলিভারি করতে চললাম, এখন বাজছে বেলা 11:40। 11:40 বাজছে, এখন 29 নম্বর পার্সেলটা দেবো আর কি। আজকে লাস্ট পার্সেল, 11:47 বাজছে এখন। আজকের মতো কাজ এখানে শেষ, লাস্ট পার্সেল তোমারটাই দিলাম আমি আর কি। আজকে প্রায় 12টার মধ্যে কাজ কমপ্লিট করে দিয়েছি, মানে 30টা পার্সেল আমার ডেলিভারি হয়ে গেছে, মানে 100% ডেলিভারি, কি বলবো।